হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো তামিল ইন্ডাস্ট্রির একটি নতুন মুভি দেখেছি, সেই মুভিটা নিয়ে। মুভিটির নাম হলো ইয়ত মুভি। এবং এই ইয়ত মুভিটা তোমার তামিল ইন্ডাস্ট্রির মোটামুটি একটা ভালো বক্স অফিস কালেকশন করেছে, এবং সেজন্যই আমার দেখা যে ভাই কি আছে এই মুভিতে যে এত টাকা ইনকাম করেছে নর্মাল বাজেটের একটা মুভি। মুভিটির নাম ইয়ত, এবং এই মুভিটির ধরো বাজেট হলো প্রায় 10 কোটি টাকার মতো, এবং এটা কালেকশন করেছে প্রায় 80 কোটি টাকার মতো। ভাই সাব, তোমার এত টাকা কালেকশন করেছে, আমি দেখে নিজেও অবাক হয়ে গেছি যে ভাই কি আছে এই মুভিতে যে সবাই এটা প্রশংসা ভাসিয়ে তুলছে এবং সবাই দেখতে যাচ্ছে। সেজন্য আমিও দেখলাম, এবং এই মুভিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই যাও নেটফ্লিক্সে পেয়ে যাবে এই মুভিটা। এই মুভিটা তোমার এই টেক প্লেস করে হলো স্কুল জীবনের কাহিনী দেখিয়ে, যেখানে প্রবীণ নামের একটা ছেলে, যে সে তার সত্যিকারের ভালোবাসা খোঁজার জন্য তিনি তারপরে আর কি সে বিভিন্ন মেয়েকে আর কি ভালোবাসার চেষ্টা করে, কিন্তু তার এই আসল ভালোবাসাকে পায় না, এবং তার মধ্যে দুইজনকে সে ভালোবেসে ফেলে, এবং সেখানে সে আসল ভালোবাসা সে খুঁজে পায় কিনা সেটা তুমি এই মুভিতেই দেখো ভাই। কাহিনী আমি কোনো স্পয়েল করবো না, তোমরা দেখে নিও ভাই। এই মুভিটা ধরো যে স্কুল জীবনের যে লাইফটা আছে সেইটা তোমার এখানে দেখানো হয়। সেখানে ধরো কি ঘটনা ঘটে, তার লাভ স্টোরি কি ঘটে, এবং প্রত্যেকটা ছেলেরই কম বেশি স্কুল লাইফে ধরো প্রেম ভালোবাসা থাকে। সেই জন্য এই মুভিটা ধরো আমাদের ইউথ জেনারেশন আছে, যারা জেনজিরা আছে, তারা এই মুভিটা বেশিরভাগ পছন্দ করেছে, সেটা অনেকেই দেখতে পাচ্ছ। এবং এই মুভিটা ধরো যে এরকম মুভি যে তোমার ইমোশনাল ভাইব দিয়ে তৈরি করা মুভি, যে ইমোশনের কানেক্ট করতে পারে মুভিগুলোকে, যে তোমার একটু পর বোরিং সিন ওরকম না ভাই, তোমাকে সিটে একবার ধরে রাখবে এই মুভিটা, এবং বেশিরভাগ ইমোশনাল সিনে তোমাকে আটকে রাখবে। সেই জন্য এই মুভিটা এত টাকা কালেকশন করতে একবার সফল হয়েছে, এবং সবাই এটা পছন্দ করছে। এবং এটা তোমার রোমান্টিক ড্রামা হিসাবে বললেও ভুল হবে, এবং এটা তোমার একটা ইমোশনাল অনেকটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, বেশিরভাগ যে ফ্যামিলি অ্যাঙ্গেল, তারপর স্কুল লাইফের অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল মিলিয়ে তারপর এই মুভিটাকে দেখানো হয়েছে। সেজন্য সবাই এটা কম বেশি পছন্দ করছে। এবং তোমার যে ইয়ত আর কি, যে ইয়ত মুভির যে লিড রোলে যে আছে, তার যে ক্যারেক্টারটা, সে প্রবীণের যে ক্যারেক্টার, সেটা একবারে সুন্দরভাবে তোমার তিনি ফুটিয়ে তুলতে পারেছেন। এবং অ্যাক্টিংটা যে কি লেভেলের করেছে ভাই, যে অনেক বলিউড যে যারা সেলিব্রিটি আছে বড় বড় নেপোটিভ, তারাও এরকম অ্যাক্টিং করতে পারবে না মনে হয় না। এবং এইসব মুভি দেখে অবশ্যই শেখা উচিত বলিউড যারা ডিরেক্টর আছে তাদের, যে মুভি বানালে কীরকম মুভি বানানো উচিত। তারা তো বস্তা বচা মার্কা কী সব মুভি বানায় ভাই বর্তমানে, যে এইসব মুভি দেখে অবশ্যই ভাই, এইসব মুভি দেখবে না তো কি কাকে দেখবে ভাই বলো, যে কি সুন্দর করে স্ক্রিন প্রেজেন্স এবং স্ক্রিন প্লে বলো, যে তোমার প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মুভি, এই জায়গায় তোমার একটু সময়ের জন্য লাগবে না যে এটা বোরিং ফিল করছে, বা তোমার এই জায়গায় স্লো লাগছে কোনো, বা এই জায়গায় তোমার স্ক্রিনে কোনো গামতি আছে বা কিছু। ডিরেক্টরের প্রত্যেকটা জায়গায় ধরো এরকমভাবে এই মুভি, আমাদের মুভিটা কি যে দেখানোর চেষ্টা করেছে যে এরা বেস্ট একটা মুভি ভাই। তোমরা দেখো, লাভ স্টোরি ড্রামা হিসাবে তামিল ইন্ডাস্ট্রি একটা নতুন একটা মুভি, যেটা মিস করো না ভাই অবশ্যই। এবং এটা এই 96-এর মতনই ভাই অবশ্যই ফিল দিবে তোমাকে, ওরকম না কিন্তু তোমাকে ভাইব দিবে ওরকম এই মুভিটা, মুভিটা অবশ্যই দেখো। এবং নেটফ্লিক্সে দেখবে, এবং নেটফ্লিক্সে পেয়ে যাবে এই মুভিটি। আজকে এই মতনই, সবাই ভালো থাকবে।